এখন আমরা কুমিল্লা বোর্ডে এইচএসসি 2024 সালে আসা এই প্রশ্নটার সমাধান করব। তো এখানে দেওয়া আছে একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে। গ্রহটি নিজ অক্ষে 6 ঘন্টায় একবার আবর্তন করে। ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে অবস্থানে কোনো বিন্দুতে 100 কেজি ভরের একটি বস্তু রাখা হলো। আমাদের গ নং প্রশ্ন হলো উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণের মান কত, অর্থাৎ আমাদের জি এর মানটা বের করতে হবে। তো জি এর মানটা বের করার যে ফর্মুলা সবাই জানো, সেটা হলো কি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই সূত্রটা সবাই জানো। তো এইখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। 6.67 ইন্টু 10⁻⁻11, এম এর মান দেওয়া আছে 6 ইন্টু 10⁻23, আর ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻6 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করে পাই 3.91 মিটার ইনভার্স টু এত। তো এটাই আমাদের সহজ প্রশ্ন ছিল যে অভিকর্ষ ত্বরণের মান কত। তো আমাদের গ নং প্রশ্ন বলা হয়েছে গ্রহটি ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কি পরিমাপ হবে। অর্থাৎ এই গ্রহটা তো ঘুরতেছে 45 ডিগ্রি অক্ষের সাথে অবস্থান করতেছে, তাহলে আমাদের ওজনের কি পরিবর্তন হবে, অর্থাৎ আমাদের জি এর যে পরিবর্তনটা সেটা আগে বের করব, এর সাথে আমরা 100 অর্থাৎ বর্গটা কি গুণ করে দিব। তো আমরা দেখি এটা কিভাবে করি। প্রথম আমরা যে কাজটা করতে পারি সেটা হলো পৃষ্ঠে বস্তুর ওজনটা আগে বের করে নিই। অর্থাৎ পৃষ্ঠে বস্তুর ওজন, পৃষ্ঠের বস্তুর ওজন হলো mg, m এর মান হলো 100, g এর মান হলো 3.91। এটা হলো পৃষ্ঠের ওজন, এটা হলো 391 নিউটন। অর্থাৎ এই বস্তুর পৃষ্ঠের ওজন হলো 391 নিউটন। এরপরে দেওয়া আছে গ্রহের আবর্তনকাল দেওয়া আছে। তো আমরা এখান থেকে খুব সহজে ওমেগার মানটা বের করতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে গ্রহের আবর্তনকাল দেওয়া আছে টি ইকুয়াল টু কি 6 ঘন্টা, 6 আওয়ার দেওয়া আছে আমাদের। তো এখান থেকে আমরা বের করতে পারি ওমেগার মানটা বের করতে পারি ডাব্লিউ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই ডিভাইডেড বাই 6। তো এইখান থেকে যদি আমরা ওমেগার মানটা বের করি, এইখানে আমরা সেকেন্ডে নিয়ে নিব, তাহলে সেকেন্ডে নিলে আসে এইটা। তো আমরা সেকেন্ডে নিয়ে নিয়েছি এত রেডিয়ান পার সেকেন্ড। তো এইটা এখন যদি ক্যালকুলেট করি তাহলে আসে 2.91 ইন্টু 10⁻⁻4 এত রেডিয়ান পার সেকেন্ড। তো এরপরে আমরা যে কাজটা করব, এখন আমরা এইখানে যে জি এর মান, অর্থাৎ তোমরা এই অংশগুলো তো আগে করছো যে অক্ষাংশের যে জি এর মান, অর্থাৎ এইখানে থাকে কি 0 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে কি এই 90 ডিগ্রিতে জি এর মান কমে যায়, এখানে জি এর মান সর্বোচ্চ। এইখানে আমাদের যে জি এর মান সেটা এখন আমাদের বের করতে হবে। তো কোনো একটা অংশে জি এর মান যখন আমরা বের করি, জি এর মানের যে ফর্মুলা সেটা কি, সেটা সবাই জানো যে জি এর মানের যে ফর্মুলা সেটা হলো কি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারি। ওমেগার মান বের করছি কত 2.91 ইন্টু 10⁻⁻4 এত স্কোয়ার, এবং আর এর মান দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻6 কস 45 ডিগ্রি স্কোয়ার। আর এই জি এর মান একটু আগে বের করছি 3.91। তো এইটা যখন আমরা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করলে আসে 37.7 এত মিটার সেকেন্ড ইনভেস্ট, 3.77 আসে, 3.77। তো এখন আমরা ওজনটা বের করে বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম এর মান হলো 100 ইন্টু 3.7,
তাহলে এখানে আসে হলো 377.45 নিউটন। তাহলে আশা করি আমরা এটা বুঝাইতে পারছি। তাহলে আমরা কি ওজনের যে পার্থক্য সেটা আমরা এখানে লিখতে পারি। তো প্রথমে যে ওজনটা ছিল সেটা ছিল কত, 391 মাইনাস 377.45। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আসে 13.55 এত নিউটন। তো আশা করি আমরা বুঝাইতে পারছি।